মুর্শিদাবাদের ঘটনা পরিকল্পিত, এমনটাই ইসলামপুরের সভা থেকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এর জন্য যাবতীয় দায়িত্ব গিয়ে ফেলা হলো বিজেপির ওপরেই। একতরফা মিথ্যে কথা বলা হচ্ছে, বিজেপি অশান্তি করার চেষ্টা করছে, হামলা চালিয়েছে বিজেপি। ইসলামপুরের সভা থেকে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রামনবমীর আগের দিন ডিআইজিকে সরানো হলো, পরের দিন নাটক করার জন্য ডিআইজিকে সরানো হয়েছে। ইসলামপুরের সভা থেকে দাবি মমতার। মুর্শিদাবাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত ঘটনা, আজ সকাল থেকে সব ন্যাশনাল মিডিয়া আর রিজিওনাল মিডিয়াকে বলে দিয়েছে একতরফাভাবে সংখ্যালঘুদের বিরুদ্ধে মিথ্যে কথা বলতে আর হিন্দু মুসলমানের বিভাজন করতে। আমি যদি পাল্টা আপনাদের বলি, পরশু দিনের ঘটনা ঘটিয়েছিল কারা? আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি। একই জায়গায় তারপরের দিন গিয়ে প্রথম অ্যাটাক করলো কারা? বিজেপি এমএলএ দলবল নিয়ে গিয়ে। আপনি রামনবমীর মিছিল করতে গেছেন, অস্ত্র নিয়ে আক্রমণ করতে আপনাকে কে বলেছে? কে অধিকার দিয়েছে? মা দুর্গায় অধিকার দেয়নি। মা দুর্গা অসুর বধ করেছিল, আপনাদের মতো অসুরদের বধ করার জন্য মা দুর্গার প্রয়োজন আছে। রাম তো নিজের চোখ দিয়েছিল, মা দুর্গাকে দিতে গিয়েছিল, আর আপনারা মানুষের চোখ কেড়ে নেন। 19 জন আহত হয়েছে, 80 আহত হয়েছে। আমার কাছে ছবি আছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে একটা কমিউনিটির লোকেদের। আমি উত্তেজনা ছড়াতে চাই না। আমি যদি জিজ্ঞেস করে বিজেপি কমিশনকে, রামনবমীর আগের দিন কেন আপনারা হঠাৎ করে ডিআইজিকে সরিয়ে দিলেন? এই প্ল্যানটা করবার জন্য যে পরের দিন নাটক করে বেড়াবেন। আর মিডিয়াকে, আমি মিডিয়ার বিরুদ্ধে কমপ্লেন করবো এই কারণে যে ইট ইজ ওয়ান সাইডেড গেম, cannot be at the time of election when the election is in process. এই দেখুন অসির ছবি, অসিকে মেরেছে। আমার ফোনটা দাও, আমি দেখাচ্ছি। এই ছবিটা কার? মাথা ফাটিয়ে দিয়েছে। কই মিডিয়া কখনো তো কথা বলেন না। অ্যাটাক করলেন আপনারা, মারলেন আপনারা, ওসি থেকে শুরু করে একটা কমিউনিটিকে আপনারা আহত করলেন। আর করে ইলেকশন কমিশনে কমপ্লেন করছে বিজেপি এমএলএ কে মেরেছে। কিন্তু এই ছেলেটা যে কমপ্লেন করেছে বিজেপি এমএলএ গিয়ে অ্যাটাক করেছে, তাকে কেন গ্রেফতার করা হবে না? আর যে মিথ্যে কথা আপনারা বলছেন, আমি এভিডেন্স দিয়ে দেখিয়ে দিলাম। ডিআইজি কে চেঞ্জ করেছিল কেন? আগের দিন কোনো প্রয়োজন ছিল? তো মুর্শিদাবাদে ইলেকশন নেই। যে লোকটা জেলাটাকে চিনত, শুনুন, এইসব জেলাগুলো খুব সেন্সিটিভ জেলা, আমাদের অনেক কষ্ট করে সামলাতে হয়। বিজেপির হাত থেকে দাঙ্গা ঢুকতে অনেক কষ্ট করতে হয়। এই ঘটনা নিয়ে যখন সম্পূর্ণ দায়িত্ব মুখ্যমন্ত্রী চাপিয়ে দিচ্ছেন বিজেপির ঘাড়ে, যে অশান্তি করেছে বিজেপি, তখন তার পাল্টা কি বলছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, শুনুন। সেই রামচন্দ্রের জন্মদিনের মিছিলকে কার্যত একটা দাঙ্গার মিছিল হিসেবে মুখ্যমন্ত্রী আগেই চিহ্নিত করেন। পরিষ্কারভাবে মানুষকে উস্কানি দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। রেজিনগরের এই ঘটনা ঘটবার আগে একদিকে মুখ্যমন্ত্রীর বিবৃতি এবং কিছুটা হলেও রাজনৈতিকভাবে হতাশ এবং আতঙ্কিত অধীর রঞ্জন চৌধুরী যে বক্তৃতা করেছেন, যে ভাষায় বক্তৃতা করেছেন, সেটা কার্যত প্ররোচনা। একটি শান্তিপূর্ণ মিছিলের ওপরে ইট ছোড়া হলো, যেখান থেকে পাথর আসছে, যে ছাদ থেকে বড় বড় ধান ইট ছোড়া হচ্ছে, যেখান থেকে বোমা পড়ছে,
তাদের উপরে আক্রমণ না করে, তাদের নিয়ন্ত্রণ না করে, যারা এই ঘটনাটা ধরে রাখবার চেষ্টা করছে তাদের আক্রমণ করে যে ভাষা পুলিশ ব্যবহার করলো, তৃণমূল কংগ্রেসের পুলিশ, যে একজন আক্রান্ত যাদের উপর বোমা পড়েছে, পাথর ছুটছে, অনবরত ছাদ থেকে পাথর পড়ছে, সেই ছবি ধরে রাখবার জন্য পুলিশ তাদের উপরে আক্রমণ করলো। মুর্শিদাবাদের ঘটনা পরিকল্পিত, এমনটাই ইসলামপুরের সভা থেকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এর জন্য যাবতীয় দায়িত্ব গিয়ে ফেলা হলো বিজেপির ওপরেই। একতরফা মিথ্যে কথা বলা হচ্ছে, বিজেপি অশান্তি করার চেষ্টা করছে, হামলা চালিয়েছে বিজেপি। ইসলামপুরের সভা থেকে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রামনবমীর আগের দিন ডিআইজিকে সরানো হলো, পরের দিন নাটক করার জন্য ডিআইজিকে সরানো হয়েছে। ইসলামপুরের সভা থেকে দাবি মমতার। সারা রাজ্যে মুর্শিদাবাদের ঘটনা, আমি যদি বলি পরিকল্পিত ঘটনা, আজ সকাল থেকে সব ন্যাশনাল মিডিয়া আর রিজিওনাল মিডিয়াকে বলে দিয়েছে একতরফাভাবে সংখ্যালঘুদের বিরুদ্ধে মিথ্যে কথা বলতে আর হিন্দু মুসলমানের বিভাজন করতে। আমি যদি পলটা আপনাদের বলি, পরশু দিনের ঘটনা ঘটিয়েছিল কারা? আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি। একই জায়গায় তারপরের দিন গিয়ে প্রথম অ্যাটাক করলো কারা? বিজেপি এমএলএ দলবল নিয়ে গিয়ে। আপনি রামনবমীর মিছিল করতে গেছেন, অস্ত্র নিয়ে আক্রমণ করতে আপনাকে কে বলেছে? কে অধিকার দিয়েছে? মা দুর্গায় অধিকার দেয়নি। মা দুর্গা অসুর বধ করেছিল, আপনাদের মতো অসুরদের বধ করার জন্য মা দুর্গার প্রয়োজন আছে। রাম তো নিজের চোখ দিয়েছিল, মা দুর্গাকে দিতে গিয়েছিল, আর আপনারা মানুষের চোখ কেড়ে নেন। 19 জন আহত হয়েছে, 80 আহত হয়েছে। আমার কাছে ছবি পাচ্ছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে একটা কমিউনিটির লোকেদের। আমি উত্তেজনা ছড়াতে চাই না। আমি যদি জিজ্ঞেস করে বিজেপি কমিশনকে, রামনবমীর আগের দিন কেন আপনারা হঠাৎ করে ডিআইজিকে সরিয়ে দিলেন? এই প্ল্যানটা করবার জন্য যে পরের দিন নাটক করে বেড়াবেন আর মিডিয়াকে, আমি মিডিয়ার বিরুদ্ধে সরি কমপ্লেন করবো এই কারণে যে ইট ইজ ওয়ান সাইডেড গেম, ক্যানট বি at the time of election when the election is in process. এই দেখুন অসির ছবি, অসিকে মেরেছে। আমার ফোনটা দাও, আমি দেখাচ্ছি। এই ছবিটা কার? মাথা ফাটিয়ে দিয়েছে। কই মিডিয়া কখনো তো কথা বলেন না। অ্যাটাক করলেন আপনারা, মারলেন আপনারা, ওসি থেকে শুরু করে একটা কমিউনিটিকে আপনারা আহত করলেন, আর পরে ইলেকশন কমিশনে কমপ্লেন করছে বিজেপির এমএলএকে মেরেছে। কিন্তু এই ছেলেটা যে কমপ্লেন করেছে বিজেপির এমএলএ গিয়ে অ্যাটাক করেছে, তাকে কেন গ্রেপ্তার করা হবে না? আর যে মিথ্যে কথা আপনারা বলছেন, আমি এভিডেন্স দিয়ে দেখিয়ে দিলাম। ডিআইজি কে চেঞ্জ করেছিল কেন? আগের দিন কোনো প্রয়োজন ছিল? তো মুর্শিদাবাদে ইলেকশন নেই। যে লোকটা জেলাটাকে চিনত, শুনুন, এইসব জেলাগুলো খুব সেন্সিটিভ জেলা, আমাদের অনেক কষ্ট করে সামলাতে হয়। বিজেপির হাত থেকে দাঙ্গা ঢুকতে অনেক কষ্ট করতে হয়। এই ঘটনা নিয়ে যখন সম্পূর্ণ দায়িত্ব মুখ্যমন্ত্রী চাপিয়ে দিচ্ছেন বিজেপির ঘাড়ে, যে অশান্তি করেছে বিজেপি, তখন তার পাল্টা কি বলছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, শুনুন। সেই রামচন্দ্রের জন্মদিনের মিছিলকে কার্যত একটা দাঙ্গার মিছিল হিসেবে মুখ্যমন্ত্রী আগেই চিহ্নিত করেন। পরিষ্কারভাবে মানুষকে উস্কানি দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। রেজিনগরের এই ঘটনা ঘটবার আগে একদিকে মুখ্যমন্ত্রীর বিবৃতি,
এবং কিছুটা হলেও রাজনৈতিকভাবে হতাশ এবং আতঙ্কিত অধীর রঞ্জন চৌধুরী যে বক্তৃতা করেছেন, যে ভাষায় বক্তৃতা করেছেন, সেটা কার্যত প্ররোচনা। একটি শান্তিপূর্ণ মিছিলের ওপরে ইট ছোড়া হলো, যেখান থেকে পাথর আসছে, যে ছাদ থেকে বড় বড় ঠান ইট ছোড়া হচ্ছে, যেখান থেকে বোমা পড়ছে, তাদের ওপরে আক্রমণ না করে, তাদের নিয়ন্ত্রণ না করে, যারা এই ঘটনাটা ধরে রাখবার চেষ্টা করছে তাদের আক্রমণ করে যে ভাষা পুলিশ ব্যবহার করলো, তৃণমূল কংগ্রেসের পুলিশ, যে একজন আক্রান্ত, যাদের ওপর বোমা পড়েছে, পাথর ছুঁড়ছে, অনবরত ছাদ থেকে পাথর পড়ছে, সেই ছবি ধরে রাখবার জন্য পুলিশ তাদের উপরে আক্রমণ করে।